শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো। তোর বউ না তোর ভালো চায় না, এই বিষয়টা না আমার কাছে কত যে আনন্দ লাগতেছে। আমি আর সহ্য করব না, আজকে এর বোঝাপড়া হবে। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। পেটে বাচ্চা থাকলে নাকি স্বামী স্ত্রীর তালাক হয় না। কোনো না কোনো ব্যবস্থা তো ঠিকই করতে হবে। বস্তিতে থেকেও এত অ্যাডভান্স, স্বামী ছাড়াই সন্তান। এটা তো খুব সুন্দর। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। কি বলছেন বিক্রি হয়ে গেছে মানে? মাত্রই তো আমি হাতে নিলাম, হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আসলে স্যার, আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। আমি এখন এটা প্যাক করবো। এটা কত টাকায় সেল করেছেন? শাড়িটার দাম 2000 টাকা। 2000 টাকা? ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করেছে, যে কোনো মূল্যেই হোক এটা আমি নিতে চাই। আসলে স্যার, সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না। আর তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি নিছি। सारा दिन बीत जाए सारी रात जगाए অনেক সাহেব, बस ख्याल এই জিনিসটা আমার ম্যাডাম নিয়েছেন, আপনারা স্যাক্রিফাইস করুন না, অন্য কোথাও থেকে নিয়ে নিন। আপনিও চাইলে স্যাক্রিফাইস করতে পারেন। কি বললেন মিস্টার অনিক সাহেব? এত সহজ? আমার পছন্দ করা জিনিসটা আমি আপনারা দিয়ে দিব? সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এটার প্রাইস জানি কত? স্যার 2000 টাকা। ভাই, এটা রাখেন। আমি সরি, আসলে বুঝতে পারিনি। চল। ম্যাডাম, উনি আপনার হাজবেন্ড বলে এখন কিছু বললাম না, তা নাহলে ওনাকে বুঝিয়ে দিতাম আপনার পছন্দ করা জিনিস ভাঙলে তার ফলাফল কি হতে পারে। যা হয়েছে বাদ দেন, চলেন এখান থেকে। তো হয়ে যাচ্ছ। তোমার মন মানসিকতা খুব বাজেভাবে পরিবর্তন হচ্ছে। কেন? তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে, সেটা আমিও নিতে পারলাম না, উনিও নিতে পারলো না। যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম, তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি, কিছুই বলিনি। আমি মোটেও এরকম মেয়ে নই। এখন তো বলতেছো, যদি নিয়ে যেত তখন ঠিকই বলতে। আসলে কি জানো, এক বউ কখনো অন্য বউকে দেখতে পারে না। তার মানে কি তুমি এখনো তাকে? আচ্ছা বাদ দাও তো, তর্কতর্কি না করি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর তোমার পছন্দের জিনিসটা তো আমি অন্য কাউকে নিয়ে যেতে দেইনি। ঠিক আছে, বাদ দিলাম। দাঁড়ান দাঁড়ান, আপনি কই ঢুকতেছেন? জায়গাতে ঢুকতে তো হয় না, অনুমতি নিয়ে আসেন। আরে বাবারে, কার অনুমতি নিয়ে আসুন? এইখানে আমার ছেলের বউ চাকরি করে, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, আর তুমি আমার বলো অনুমতি নিয়ে আসতে? ফাইজলামি করো মিয়া। শোনো, আমার বৌমারে বইলা তোমাদের সবার চাকরি কিন্তু একেবারে নট করে দিমু, তখন বুঝবা। হ্যাঁ, দরজা খোলো, খোলো দরজা।
নিজের কিন্তু অফিসার অফিসার লাগতেছে একদম সুন্দর অফিসে চাকরি করে আমার বৌমা আমরা এখন থেকে মাঝে মধ্যে আসবো একদম আমরা পিকনিক এখানে বিশৃঙ্খলা বসে আছেন কার কাছে আসছেন আপনারা? কার কাছে আসছেন আরে কি বলে আমার বৌমার কাছে আসছি কে আপনার বৌমা? কে আপনার বৌমা? আমাদের বউ খবরদার! আমাকে আপনাদের বৌমা বলবেন না। পা কেন টেবিলের উপরে দিয়ে বসছেন? তুমি টেবিলের উপর বসছো কেন? এই পত্রিকা আসছেন আপনারা আর এসেই বসে গেছেন উঠে এখান থেকে চেয়ারটাকে আপনার না ব্যাপার বসে গেছে কে ঢুকছে কারণ এই কে কোথায় আছো এদিকে আসো